ইরান ও রাশিয়ার মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও গভীর ও কৌশলগত পর্যায়ে নেওয়ার ঘোষণা দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি এই সম্পর্ককে অবিচ্ছেদ্য ও কৌশলগত অংশীদারিত্ব হিসেবে বর্ণনা করে দুই দেশের পারস্পরিক সহযোগিতার প্রশংসা করেন। ইরানি সংবাদ মাধ্যম প্রেস টিভির প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে আরাগচি জানান, আঞ্চলিক অস্থিরতার মধ্যেও মস্কোতে রাশিয়ার শীর্ষ নেতৃত্বের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করতে পারায় তিনি সন্তোষ প্রকাশ করেছেন। তিনি লেখেন, অঞ্চলটি যখন বড় ধরনের পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে, তখন রাশিয়ার সঙ্গে সর্বোচ্চ পর্যায়ে যুক্ত হতে পারাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ। আরাগচি আরও বলেন, সাম্প্রতিক পরিস্থিতি প্রমাণ করেছে যে ইরান ও রাশিয়ার সম্পর্ক শুধু রাজনৈতিক নয়, বরং এটি একটি দীর্ঘমেয়াদী কৌশলগত অংশীদারিত্ব। তার ভাষায়, আমাদের সম্পর্ক ক্রমাগত শক্তিশালী হচ্ছে। রাশিয়ার সংহতি ও কূটনৈতিক সমর্থন আমরা গভীরভাবে মূল্যায়ন করি। আঞ্চলিক সফরের অংশ হিসেবে সোমবার তিনি মস্কোতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন। উভয় পক্ষই বৈঠককে আন্তরিক ও ফলপ্রসূ বলে উল্লেখ করেছে। বৈঠকে প্রেসিডেন্ট পুতিন ইরানি জনগণের সাহসিকতার প্রশংসা করেন এবং বলেন, জাতীয় সার্বভৌমত্ব রক্ষায় ইরান দৃঢ় অবস্থান নিয়েছে। তিনি আরও আশ্বাস দেন, মধ্যপ্রাচ্যের শান্তি প্রতিষ্ঠা এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে রাশিয়া প্রয়োজনীয় উদ্যোগ নেবে। এদিকে আরাগচি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নীতিকে আগ্রাসী বলে উল্লেখ করে রাশিয়ার অবস্থানের প্রশংসা করেন। তিনি বলেন, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে ইরান ও রাশিয়ার সম্পর্ক আরও দৃঢ় হচ্ছে এবং ভবিষ্যতে এটি আরও বিস্তৃত হবে। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে আরও অভিযোগ করেন, কিছু দেশের দ্বিমুখী নীতি ও নীরবতা আন্তর্জাতিক শান্তি প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে। একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রের অবস্থানকে অস্থিতিশীল ও পরিবর্তনশীল বলে মন্তব্য করেন এবং বলেন, এমন নীতি কূটনৈতিক অগ্রগতিতে ব্যাহত করেছে। বিশ্লেষকদের মতে, বর্তমান আঞ্চলিক উত্তেজনার মধ্যে ইরান রাশিয়ার এই ঘনিষ্ঠতা মধ্যপ্রাচ্য ও বৈশ্বিক কূটনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। ডেস্ক রিপোর্ট, বাংলা বাজার পত্রিকা।